বর্তমান যুগে টাকা পয়সার চাইতেও দামি জিনিস কি জানেন? সেটা হলো আপনার অ্যাটেনশন বা মনোযোগ। এই অ্যাটেনশন বা মনোযোগকে আপনি যদি একবার ব্যবহার করতে শিখতে পারেন তাহলে সাকসেস আসতে বাধ্য। হয়তো অনেকেরই আমার কথাটি বিশ্বাস হয়নি। আসুন এর সত্যতা যাচাই করতে আমরা এখন একটা এক্সপেরিমেন্ট করব। বেসিক্যালি এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। এখন আপনারা যেই কাজই করছেন এর থেকে আপনাদের ফোকাস সরিয়ে আমার কথার প্রতি একটু ধ্যান দিন। যদি বর্তমানে আপনি হাঁটছেন তো বসে পড়ুন, অথবা আপনি যাই করছেন তা না করে এই ভিডিওর প্রতি সম্পূর্ণ ফোকাস করুন। বসে গেছেন তাহলে চোখ দুটি বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস নিন। এই লম্বা নিঃশ্বাস নেওয়ার পর এখন আপনার কেমন লাগছে তা কমেন্ট বক্সে জানাবেন। এই এক্সপেরিমেন্টটা অনেকে করেছেন, আবার অনেকে হয়তো করেননি। এখন কোয়েশ্চেন হলো, যারা এই এক্সপেরিমেন্টটা করেছেন আপনারা আমার কথায় এই এক্সপেরিমেন্টটা কেন করলেন? এর উত্তর হলো, কোথাও না কোথাও আমি আপনার অ্যাটেনশন গ্র্যাব করেছি, রাইট? যদি আমি আপনার অ্যাটেনশন না চাইতাম আপনি কি এখন যা যা করেছেন তা করতেন? একদমই না। আপনি একটু নোটিস করলেই দেখবেন প্রত্যেকেই আপনার অ্যাটেনশন চায়। নিউজ রিপোর্টাররা চিৎকার করে করে নিউজ পড়েন যাতে আপনারা তাদের নিউজ বেশি বেশি দেখেন। পলিটিশিয়ানসরা চিৎকার করে করে আপনাদের অ্যাটেনশন চায় যাতে আপনারা তাদের ভোট দেন। বড় বড় কোম্পানিরা আপনাদের অ্যাটেনশনের জন্য ফাইট করেন, কারণ তাদের জানা আছে যদি তারা একবার আপনার অ্যাটেনশন জিতে নেয় তাহলে বেশিরভাগই চান্স আছে আপনারা ওই কোম্পানির প্রোডাক্ট কিনে নেবেন, হয়তো তাদের ভোট করবেন, হয়তো তাদের নিউজও বেশি বেশি দেখবেন। এই কারণে অ্যাটেনশনকে বর্তমান যুগের কারেন্সি বলা হয়। মার্কেটিং ড্রাইভের রিসার্চ অনুযায়ী 53% ইউজার ওই ওয়েবসাইটকে অ্যাবন্ডন করে দেয় যদি ওই ওয়েবসাইট ওপেন হতে 3 সেকেন্ডের বেশি সময় লাগে। অ্যামাজন কোম্পানিও একটা রিসার্চ করে জানতে পারে যদি অ্যামাজনের সাইট খুলতে কিছু সেকেন্ডও লেট হয় তাহলে তাদের ইয়ারলি $1.6 বিলিয়ন লোকসান হতে পারে। সুতরাং আমাদের অ্যাটেনশন বা মনোযোগ কতটা ভ্যালুয়েবল তা বড় বড় বিজনেসম্যানরা জানা আছে, কিন্তু আমরাই আমাদেরটা জানি না। লক্ষ্য করলেই দেখবেন আপনি যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে বসেন তখনই আপনার মাথায় নানা ধরনের ইউজলেস কথা আসতে থাকে, যেমন কলিগ বা বন্ধুদের সাথে আড্ডা মারার কিছু মুহূর্ত, অথবা ফেসবুক, ইউটিউব বা যে কোনো মুভিতে দেখা কিছু সিন, অথবা নিজের পার্সোনাল কোনো চিন্তা, যার কারণে আপনি বর্তমানে আপনার ইম্পর্টেন্ট কাজটি করতে বাধাপ্রাপ্ত হতে থাকেন। এভাবে কিছুক্ষণ সময় চলতে থাকার পর আপনি পুরোপুরি ডিস্ট্র্যাক্ট হয়ে যান এবং আপনার ইম্পর্টেন্ট কাজটি ফেলে চলে যান, যেই কারণে আপনি সাকসেস হতে পারছেন না। কানাডিয়ান অথার অ্যান্ড প্রোডাক্টিভিটি কনসালটেন্ট ক্রিস বেলিও ঠিক একই সমস্যায় ভুগছিলেন। ওনার মতানুসারে ওনার লাইফটা এক ধরনের সিরিজ অফ স্ক্রিন হয়ে গিয়েছিল। মানে সকাল থেকে রাত পর্যন্ত তিনি বিভিন্ন স্ক্রিনের সামনেই থাকতেন, যেমন টাইম দেখার জন্য স্মার্ট ওয়াচের স্ক্রিন, রাস্তায় বিলবোর্ডের স্ক্রিন। এগুলির মধ্যে তিনি সব থেকে বেশি সময় নষ্ট করতেন নিজের স্মার্টফোনে। এই স্মার্টফোনে ফেসবুক রিলস, ইউটিউব শর্টস, ইনস্টা, হোয়াটসঅ্যাপ এগুলোতে অনেক টাইম আননেসেসারি নষ্ট করতেন তিনি, যার কারণে নিজের লাইফের মেইন গোলে তিনি একদমই ফোকাস করতে পারছিলেন না। কিভাবে কি করলে ফুললি ফোকাস থাকা যায় তা জানার জন্য ক্রিস বেলি সারা পৃথিবী ঘুরে এমন মানুষদের সাথে সাক্ষাৎ করেন যারা ফোকাস এবং অ্যাটেনশনের উপর রিসার্চ করে রেখেছেন। এই সকল সাক্ষাতের বিষয়ের সাহায্যে ক্রিস 25,193 ওয়ার্ডের একটা নোট তৈরি করেন। এইগুলি স্টাডি করার পর ক্রিস যে কোনো বিষয়ের উপর 100% ফোকাস করতে সক্ষম হন। তারপর ক্রিস রিয়েলাইজ করে যে এই রিসার্চগুলি যদি পৃথিবীর সকল মানুষের হাতে আসতে পারে তাহলে সবাই তাদের কাজের প্রতি অ্যাটেনশন আর 100% ফোকাস করতে পারবে, এবং বর্তমানে যেই কাজটা করতে 5 ঘন্টা সময় লাগে সেটা 1 ঘন্টায় শেষ করতে পারবে। তারপর সে এই নোটগুলির সাহায্যে একটা বই লেখেন, হাইপার ফোকাস, হাউ টু ওয়ার্ক লেস অ্যান্ড অ্যাচিভ মোর। এই বই থেকে আমি আপনাদের সাথে 3টি ইম্পর্টেন্ট লেসন নিয়ে আলোচনা করব, যা থেকে আপনারা ফোকাস কিভাবে করতে হয় তা শিখতে পারবেন। লেটস স্টার্ট। পয়েন্ট নাম্বার 1, সুইচিং অফ অটোপাইলট মোড। আমাদের 40% অ্যাকশনস আমাদের হ্যাবিট থেকেই হয়, যেগুলি করার সময় আমাদের বেশি ভাবতে হয় না, যেমন সকালে ব্রাশ করাই হোক বা রাতে ঘুমানোর আগে মোবাইল চেক করা। এই কাজগুলি আমাদের হ্যাবিট থেকে হয়, তাই অন্য কাজের পাশাপাশিও আমরা এগুলি করতে পারি। অন্যমনস্কভাবে র্যান্ডমলি হ্যাবিচুয়াল কাজগুলি, যেমন দেখবেন আপনি হাঁটতে হাঁটতে বা কারোর সাথে কথা বলতে বলতে কিছুক্ষণ পর পর মোবাইলের নোটিফিকেশন চেক করতে থাকেন আননেসেসারি। একই লেখক ক্রিস বেইলি অটোপাইলট মোড বলে। এই অটোপাইলট মোড আপনার ভবিষ্যতের জন্য খুবই খারাপ। এই অটোপাইলট মোড আপনাকে দিয়ে আনকনসিয়াসলি এমন অ্যাকশনস, ডিসিশনস এবং অভ্যাস করায় যা ভবিষ্যতে আপনার ফেলিওরের কারণ হয়। সুতরাং সাকসেস হতে গেলে আপনাকে নিজের ভবিষ্যতের প্রতি ফোকাসড হতে হবে। এই ভিডিওতে আমি আপনাদের কিভাবে ফোকাস করতে হয়
এবং 3টি সিচুয়েশন যেগুলি আমাদের সব থেকে বেশি ডিস্ট্র্যাক্ট করে সেগুলির সাথেও কিভাবে ডিল করতে হয় তা শেখাবো। তো এবার আমাদের জানতে হবে যে আমাদের কোথায় ফোকাস করা দরকার। ফোকাস করার মতন আমাদের চারপাশে এমন অনেক জিনিস আছে যার উপর আমরা ফোকাস করতে পারি, কিন্তু কোথায় ফোকাস করতে হবে তার জন্য আমাদের জানতে হবে 4 টাইপস অফ টাস্কের ব্যাপারে। লেখকের মতে 4 ধরনের টাস্ক আমরা সাধারণত করি, যা এই স্ক্রিনে আপনারা দেখছেন। লেখক বলেন ম্যাক্সিমাম মানুষের ফোকাস এই 4টির মধ্যে ডিস্ট্র্যাক্টিং অ্যাক্টিভিটি, যেমন ইনস্টাগ্রাম স্টোরিজ দেখা, রিলস দেখতে থাকা, ইউটিউব শর্টস দেখতে থাকা, এগুলির মধ্যে বেশি থাকে। অথবা আপনাদের অ্যাটেনশন আননেসেসারি অ্যাক্টিভিটি মানে নট অ্যাট্রাকটিভ আনপ্রোডাক্টিভ জিনিসের প্রতিও যায়, যেমন ওই সমস্ত মানুষদের সাথে টাইম স্পেন্ড করা যাদের সাথে আপনার একদমই ভালো লাগে না। কিন্তু লেখক বলেন আমাদের সারাদিনের ম্যাক্সিমাম টাইম ওই সকল কাজের প্রতি দেওয়া উচিত যেগুলি নট অ্যাট্রাকটিভ প্রোডাক্টিভ আর অ্যাট্রাকটিভ প্রোডাক্টিভ। যেমন নট অ্যাট্রাকটিভ প্রোডাক্টিভের মধ্যে কি কি আছে, যেমন আপনার প্রতিদিনের হিসাব নিকাশ, বিল পেমেন্ট, এই কাজগুলি লেখক নেসেসারি ওয়ার্ক বলে। আবার কিছু কিছু কাজ আছে যেগুলি প্রোডাক্টিভ এবং অ্যাট্রাকটিভও হয়, যেমন রিডিং বুকস, এক্সারসাইজ বা ওই সকল কাজ করা যা আপনাকে আপনার গোলের কাছে নিয়ে যায়। একটু লক্ষ্য করলে দেখবেন আমরা প্রায়ই যখন কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য মোবাইলটা হাতে নিই, কখন যে হঠাৎ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব শর্টস দেখে সময়টা নষ্ট করে দিই বলতেই পারি না। হয়তো আপনাদের সাথেও এটাই হয়। এইভাবে ডিস্ট্র্যাক্ট হওয়াকেই লেখক অটোপাইলট মোড বলেছেন। এই অটোপাইলট মোড থেকে বেরোতেই হবে যদি সাকসেসফুল হওয়ার ফার্স্ট স্টেপ পার করতে চান। এই অটোপাইলট মোড থেকে বেরোনোর উপায় দিয়ে লেখক বলেছেন টু হ্যাভ লো স্টিমুলেশন, মানে নিজের উদ্দীপনা কম রাখা। আপনাদের প্রায়ই হয়তো মনে হয় আপনার ব্রেইন ওভার ডিস্ট্র্যাক্টেড, কিন্তু রিসার্চ বলে আমাদের ব্রেইন ওভার ডিস্ট্র্যাক্টেড নয়, বরং ওভার স্টিমুলেটেড। আমাদের মনের মধ্যে কনস্ট্যান্ট ইচ্ছা হয় ফেসবুকে মানুষের পোস্ট দেখা আর নিজের দেওয়া পোস্টে লাইক কমেন্ট চেক করা। এইসব জিনিসের ইচ্ছা আমাদের ভেতরে থাকে, আমরা অকারণেও এগুলো দেখতে থাকি। এগুলি আমরা করি কারণ আমাদের ব্রেন প্রতিনিয়ত নতুন নতুন জিনিস কনজিউম করতে পছন্দ করে, যা আমাদের আনন্দ দেয়। যেমন বন্ধুদের সাথে আড্ডা, নতুন কোথাও ঘুরতে যাওয়া, এগুলিকে লেখক বলেন নোভেলটি বায়াস, মানে নতুনত্বের ইচ্ছা। কিন্তু আগেকার দিনের মানুষদের কাছে এত এন্টারটেইনিং জিনিস ছিল না, ফলে তারা তাদের মেন্টাল কিউরিসিটিকে দূর করার জন্য বুকস পড়তেন, নোভেল পড়তেন। নোভেল অনেক বড় থাকে, ফলে এগুলি পড়ে শেষ করতে কয়েক সপ্তাহ সময় লাগতো। ফলে তাদের একই জিনিসের উপর অনেক সময় পর্যন্ত ফোকাস করতে হতো। এই কারণে ওই সময়ের মানুষদের অ্যাটেনশনাল স্প্যানও ফোকাস করার ক্ষমতা অনেক বেশি ছিল। কিন্তু স্টাডি বলে মানুষের অ্যাটেনশনাল স্প্যান বছরের পর বছর কম হয়ে চলেছে। বর্তমানে মানুষের অ্যাটেনশন বই বা লম্বা সময়ের সিনেমার পরিবর্তে রিল, শর্ট, মিমস ও শর্ট ফরম্যাট কন্টেন্টের উপর। ফলে মানুষের ডোপামিন রিলিজ করতে বেশি সময় লাগে না। ফলে আমাদের ব্রেন প্রতি মিনিটেই নতুন নতুন জিনিস চায়। ফলে আপনি যখন কোনো ইম্পর্টেন্ট কাজ করতে যান তখন কিছুক্ষণ পরই আপনি বোর হয়ে যান। এই ডিস্ট্রাকশনের শিকার হয়তো আপনিও। ডিস্ট্রাকশন থেকে বাঁচতে আমাদের ফোকাসকে একদম হাই লেভেলে নিয়ে যেতে হবে। লেখক ক্রিস বেইলি বলেন নিজেকে হাইলি ফোকাসড বানাতে আমাদের লো স্টিমুলেটেড ওয়ার্ক করতে হবে। যেমন আপনাকে পারপাসফুলি বোরিং কাজ করতে হবে। আমরা সকলেই বোরিং কাজ থেকে দূরে থাকতে চাই, কিন্তু আপনি যদি নিজেকে এই ডিস্ট্রাকশনের চক্র থেকে বের করতে চান তাহলে আপনাকে কিছু বোরিং কাজ করতেই হবে। লেখক নিজেকে ডিস্ট্রাকশন ফ্রি করতে আইটিউন অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে ফেলেন। তারপর তিনি একদিন পায়ের মধ্যে স্টার্টিং এর যে 10,000 ডিজিট থাকে সেগুলি কাউন্ট করতে শুরু করেন। আবার একদিন উনি 300 গ্রাম চালে কটি দানা আছে তা বসে বসে গুনতে থাকেন। প্রায় 1 মাস যাবত তিনি এরকম টাইপের বোরিং কাজ করতে থাকে। তারপর তিনি রিয়েলাইজ করে যে ওনার অ্যাটেনশনাল স্পেস অনেক বৃদ্ধি পেয়েছে, ফলে তার ক্রিয়েটিভিটিও তার সাথে অনেক বাড়ে। সুতরাং হাইলি ফোকাসড হতে বোরিং কাজ স্টার্ট করুন। যান বই পড়ুন, বা ভালো না লাগলেও এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। বর্তমানে কন্টেন্ট যতই ভালো হোক না কেন 10 থেকে 20% মানুষের বেশি কেউই সম্পূর্ণ ভিডিও দেখেন না। পয়েন্ট নাম্বার 2, ইনক্রিজ ইউর অ্যাটেনশনাল স্পেস। ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার সাইকোলজিস্ট টিমোথি উইলসনের মতানুসারে হিউম্যান ব্রেইন 1 সেকেন্ডে 11 বিলিয়ন বিটস অফ ইনফরমেশনকে অ্যাবজর্ব করে, কিন্তু এর মধ্যে শুধুমাত্র 40 বিটস অফ ইনফরমেশনই প্রসেস করতে পারে। সুতরাং এটা ক্লিয়ার যে আমাদের ব্রেইনেরও একটা অ্যাটেনশনাল স্পেসের একটা লিমিট আছে। এই 40টার মধ্যেও আমাদের ব্রেইন মাত্র একটা কিংবা 2টা জিনিসের প্রতি ফোকাস দিতে পারে। এটাকে আমরা যদি একটা র্যামের সাহায্যে বুঝতে চেষ্টা করি, তা হবে আমরা যখন কোনো মোবাইল বা ল্যাপটপ ইউজ করি তখন দেখতে পাই যে মোবাইলে 1 জিবি বা 2 জিবি র্যাম থাকে ওইসব মোবাইল বা ল্যাপটপে আমরা কম অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি। আমরা যদি বেশি বেশি অ্যাপ ডাউনলোড করি
তাহলে মোবাইল বা ল্যাপটপ হ্যাং হয়ে যায়। সুতরাং মোবাইল বা ল্যাপটপের র্যাম যত বেশি হবে সেই মোবাইল বা ল্যাপটপটা অত ফাস্ট কাজ করতে পারবে। তদ্রূপই আমাদের অ্যাটেনশনাল স্পেস যদি বেশি হয়, আমরা যে কোনো কাজ সেটা যতই কঠিন কিংবা সহজ হোক না কেন আপনি খুব ভালোভাবে করতে পারবেন। সুতরাং আমাদের অ্যাটেনশনাল স্পেস বাড়ানো খুব প্রয়োজন। আপনি পর্যাপ্ত পরিমাণে ঘুমিয়েও 58% পর্যন্ত অ্যাটেনশনাল স্পেস বাড়াতে পারেন। রিসার্চে বলা আছে আপনি যদি 1 ঘন্টা কম ঘুমান তাহলে পরের দিন 2 ঘন্টার প্রোডাক্টিভিটি হারাবেন। আপনার অ্যাটেনশনাল স্পেস বাড়াতে দিনে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো খুব প্রয়োজন। থার্ড পয়েন্ট হলো স্ক্যাটার্ড ফোকাসে ফোকাস করা। হাইপার ফোকাসের মানে হলো নিজের সম্পূর্ণ ফোকাস যে কোনো একটি জিনিসের উপর দেওয়া। তাতে আমাদের ব্রেইন অনেক বেশি ক্রিয়েটিভ হয়। কিন্তু লেখক আমাদের আরেকটি ফোকাস সম্পর্কে শেখান, যেটা হলো স্ক্যাটার্ড ফোকাস মোড। আপনি নোটিস করলে দেখবেন প্রায়ই আমাদের যখন কোনো বিষয়ের প্রতি ভালো আইডিয়ার প্রয়োজন হয়, আমরা আমাদের ব্রেইনে যতই চাপ দিই না কেন মাথায় কিছুই আসে না। কিন্তু আমরা যখন অনেক সময় বাথরুম বা টয়লেটে থাকি, হঠাৎ আমাদের ব্রেইনে একটার পর একটা ভালো আইডিয়া আসতে থাকে। এর পেছনের সিক্রেট হলো দ্য আর্ট অফ ডুইং নাথিং। নিউটনও যখন গ্র্যাভিটেশনাল ফোর্সের আইডিয়া পেয়েছিলেন তখন তিনি কিছুই করছিলেন না, তিনি জাস্ট গাছের নিচে বসে আরাম করছিলেন। তাই স্ক্যাটার্ড ফোকাস মোড এটাই বলে যে দিনে একটা টাইম এমন মাইন্ডলেস অ্যাক্টিভিটি করা অবশ্যই দরকার, যেমন হাঁটতে যাওয়া, নিজের ঘর পরিষ্কার করা, নিজের পছন্দের ডিশ রান্না করা। এমন ধরনের কাজে আমাদের ব্রেইন আরো বেশি ক্রিয়েটিভ হয়ে কাজ করে। এই কাজগুলি আমাদের অতীতে শেখা বিষয়গুলির সাথে বর্তমান কাজগুলিকে কানেক্ট করে। এটাই কারণ যার ফলে আমরা আমাদের কিছু কাজের সলিউশন আচানক পেয়ে যাই। আপনি হয়তো জানেন না আমাদের ব্রেন 3 টাইম বা 3টি সময় ওয়ান্ডার করে বা ডিস্ট্রাক্টেড হয়। 1 নাম্বার, যখন আমরা স্ট্রেস ফিল করি তখন আমাদের ব্রেন ডিস্ট্রাক্টেড হয়ে অন্য কিছু কাজ করতে চায় যা আমাদের আনন্দ দেয়। এই সমস্ত কাজগুলিকে 2টা বা 3টা পার্টে ভাগ করে করা উচিত, তাতে আউটপুট অনেক ভালো পাবেনি। 2 নম্বর, যখন আমরা বোর ফিল করি তখন কোনো কাজেই আমরা ফোকাস করতে পারি না। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? এর জন্য আমাদের লো স্টিমুলেটেড কাজ করতে হবে, যা আমি আগে আলোচনা করেছি। 3 নম্বর হচ্ছে ডিলিং উইথ পার্সোনাল কনসার্নস। আমরা প্রায়ই নিজেদের অনেক সময় বিভিন্ন কাজে জড়িয়ে ফেলি, সঠিক সময়ে কাজগুলি শেষ করি না। তারপর 11th আওয়ারে এসে আমাদের এটা করতে হবে ওটা করতে হবে ভেবে তাড়াহুড়া করতে থাকি। ফলে আমরা ওভারওয়েলম ফিল করতে থাকি এবং নিজেদের ডিস্ট্র্যাক্ট করতে থাকি আলাদা আলাদা জিনিসে। এর থেকে বাঁচতে আমাদের একটা প্রপার রুটিন তৈরি করতে হবে বা একটা লিস্ট তৈরি করতে হবে। ইম্পর্টেন্ট কাজগুলির জন্য আলাদা, ডিস্ট্রাক্টেড কাজগুলির জন্য আলাদা এবং স্ক্যাটার্ড ফোকাসের জন্য আলাদা লিস্ট তৈরি করতে হবে। সুতরাং সাকসেস হতে গেলে আপনাদের ক্রমাগত ডিস্ট্রাকশন ফ্রি হয়ে কাজ করতে হবে। তার জন্য সবসময় নেসেসারি অ্যাক্টিভিটি এবং মিনিংফুল অ্যাক্টিভিটিগুলিই করা দরকার। এই নেসেসারি অ্যাক্টিভিটি এবং এই মিনিংফুল অ্যাক্টিভিটিগুলি করার মাধ্যমেই আপনি আপনার অ্যাটেনশনাল স্পেস বাড়াতে পারবেন। সুতরাং আপনার অ্যাটেনশনাল স্পেস বাড়াতে এবং ফোকাস বাড়াতে এই ভিডিওতে বলা সবগুলি কাজ যদি অবশ্যই করতে পারেন তাহলে আপনি ফুললি ফোকাসড হয়ে যাবেন। যারা যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে ফেলেছেন তাদেরকে কংগ্রাচুলেশনস, কারণ আপনারা হাইপার ফোকাস মোডে যাওয়ার জন্য একদম রেডি আছেন। ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা ফোকাস করার কৌশল শিখতে পেরেছেন। শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন।